আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে ভালো রাখতে হবে, সে উদ্যোগ নিয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলো সেইভাবে সাজিয়েছি। আপনি যেন আপনার পরিবার নিয়ে ভালো থাকতে পারেন, আপনি যেন সুখে এবং শান্তিতে থাকতে পারেন, আপনার একটা টাকা যেন ওই জুয়ার কোম্পানির কাছে আপনার অর্থ যেন না চলে যায়, সেজন্য আমাদের এই চেষ্টা। জুয়াখোরের মেজাজ গরম। আজকের প্রোগ্রাম জুয়াখোরের মেজাজ গরম। আসলে কথাটা শুনতে যেরকম লাগুক না কেন, এটাই সত্য যে যারা অনলাইন জুয়ার সাথে জড়িত আছেন, যারা এই জুয়া খেলেন, আপনাদের মেজাজ প্রায় সময় গরম থাকে। একজন বলেছেন যে, প্রিন্স ভাই, আপনি আমাদের মনের কথাগুলো কিভাবে জানেন? আসলে যেহেতু আমাদের একটা সিরিজ চলতেছে, তো সেই অনলাইন ক্যাসিনো নিয়ে একটা সিরিজ চলতেছে। এই সিরিজের কারণে আপনারা জেনেছেন যে ইতিমধ্যে যে আমাদের গত সপ্তাহে কিন্তু আমাদের চ্যানেলের উপরে সন্ত্রাসী হামলা পড়ে। সে কারণে আমাদের চ্যানেলের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ ছিল এবং কার্যক্রমও বন্ধ ছিল। আপনারা জানেন বিষয়টি খুবই দুঃখজনক। তো আপনাদের মনের অবস্থা আমাদের জানতে হয় প্রোগ্রামের স্বার্থে। আপনাদের অবস্থা জানি বিধায় আপনাদেরকে এই অনলাইন জগৎ থেকে, এই ক্যাসিনো জগৎ থেকে আপনাদেরকে ফিরাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। দেখেন, এই যারা জুয়া খেলেন, আপনাদের মেজাজ গরম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো শোনা আপনার জন্য খুব জরুরি। দেখবেন যে আমাদের প্রোগ্রামের নিচে আসলে, কমেন্টে আসলে দেখবেন যে অনেকে লেখেন যে, প্রিন্স ভাই, আপনার কথা শুনে আজকে থেকে প্রোগ্রাম দেখে আজকে থেকে জুয়া বাদ দিলাম। দেখবেন যে অনেক লিখে, কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। তাহলে আপনি কথাগুলো একদম সুন্দরভাবে শুনবেন। আর একটা কথা যেটা প্রথমে বলতে ভুলে গেছি, যেহেতু আমাদের এই চ্যানেলের উপরে সন্ত্রাসী হামলা অ্যাটাক পড়ে জুয়ার কোম্পানি, এজন্য আমরা নতুন আরেকটি চ্যানেল করে রাখছি। ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রথম কমেন্টসেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। সকলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো বিশেষ করে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে কখনো ওইভাবে বলি না। এখন যেহেতু আমাদের চ্যানেলের উপরে অ্যাটাক পড়ে, তারা চায় না যে আমরা আপনাদেরকে আলোর পথে ফিরে আনি, তারা চায় যে আপনাদেরকে অন্ধকার পথে নিতে। বিষয়টা বুঝছেন তো? এই জন্য সকলে যারা এখনই সাবস্ক্রাইব করেননি, আমাদের প্রিন্স ফরাত 0.2 চ্যানেলটার নাম, একই নাম, লোগো সব কিছুই এক, শুধু নামের শেষে 0.2 লাগানো। প্রিয় দর্শক, প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, যারা এই জুয়া খেলেন, আপনাদের মেজাজ গরম থাকে, মেজাজ খিটবিটে থাকে। বিষয়টা এরকম না। দেখেন, এই অনলাইন জুয়া আপনি কেন খেলেন এটাকে বুঝতে হবে, যে আপনি এই অনলাইন জুয়া কেন খেলেন। এটা আগে আপনার রোগ শরীরে যখন হয়, এই রোগগুলো আগে ধরতে হয়। না ধরলে আপনি যত ওষুধ খান, আপনার কোনো কাজ হবে না। আপনার হয়েছে পেট ব্যথা, আপনি খাইতেছেন মাথা ব্যথার ওষুধ। আপনার হয়েছে ডায়রিয়া, আপনি খাইতেছেন জ্বরের ওষুধ। তাহলে কিন্তু কাজে দিবে না। তো আপনাদেরকে নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ আমার করা লাগে, মানে গবেষণা করা লাগে। সেই গবেষণা করার পরে যে বিষয়গুলো আমরা খুঁজে পাই, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। সেটা দেখে আপনারা উপকৃত হন। ইতিমধ্যে আমরা ডিক্লারেশন দিয়েছি যে 5,500 মানুষ এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে এসেছে, আমরা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আপনাকে বুঝতে হবে যে আপনি এই অনলাইন জুয়াটা কেন খেলেন। এটা হচ্ছে প্রথম অবস্থায়, যে আপনি কেন খেলেন, আপনার উদ্দেশ্য কি। নিজের কাছে নিজে প্রশ্ন করবেন বা জিজ্ঞেস করবেন, বেটা, তুই যে অনলাইন জুয়া খেলো কী কারণে খেলো, নিজের কাছে জিজ্ঞেস করবেন এইভাবে। তখন নিজে উত্তর দিবে যে আমি জুয়া খেলি। এক ভাই লিখেছেন যে, ভাই, আমি তো এই মাসের স্যালারি পাইলেই সব টাকা এই খেইলা শেষ করে ফেলাই, কী করা যায়। তো দেখেন, যারা ক্যাসিনো খেলেন, সবারই একটা বিষয়, সেটা হচ্ছে যখন হাতে অর্থ আসে, মানে টাকা যখন আসে, তখনই ডিপোজিট করেন। এবং ডিপোজিট করার পরে যখন টাকা চলে যায়, ওই টাকা উঠানতে যাইয়া আবার মানুষের কাছ থেকে হাওলাত বাওলাত করে আইনা আবার টাকা ডিপোজিট করেন, এরপর ওই টাকাও চলে যায়।
তার মানে আগেরটা তো উঠাইতে পারলেনই না, বরঞ্চ এখন নতুন করে মানুষের কাছ থেকে যে টাকা আপনি হাওলাত করে আনলেন সে টাকাও চলে যাচ্ছে। এই যে আপনি একটা লোক, আপনার মধ্যে একটা লালসা কাজ করে। কি লালসা? যে আপনার কাছে এখন 20,000 টাকা আছে, খেইলে আগের লসটা উঠাবেন। এই চিন্তাটা আপনার মাথার মধ্যে বসে গেছে। আপনি দীর্ঘদিন পর্যন্ত একই চিন্তায় আপনি খেলাধুলা করতেছেন, এবং যারা খেলেন তারা এই নিয়েইতে ডিপোজিট করেন যে এটাই আমার লাস্ট ডিপোজিট, যদি এবার ঠগি তাহলে আর একটা টাকাও এই অনলাইন জুয়ার মধ্যে ইনভেস্ট করব না। অনেকেই এই নিয়েইতে খেলা শুরু করেন। আবার বলেন যে আজকে খেলবো একদম ঠান্ডা মাথায়, কোনো মাথা গরম করব না, আজকে একদম ঠান্ডা মাথায় আস্তে আস্তে চাল দিব, এইভাবে অনেকে নিয়াত করেন। কিন্তু যখন খেলা শুরু হয় তখন দেখা যায় কয়েকটা চাল যাওয়ার পরে আপনার মেজাজ গরম হয়ে যায়। কয়েকটা চাল না পাইলে, এবার প্রথম মারতেন তো 100-200, এবার মারবেন 500, 1000, 2000, 5000, দেখবেন যে ব্যালেন্স জিরো। এর কারণ কি? জুয়াখোরের মেজাজ গরম হয়, কিন্তু জুয়া যেটার সাথে খেলতেছে, সফটওয়্যারের সাথে, সেখানে তাদের কিন্তু মেজাজ গরম হয় না। এখন তাদের মেজাজ গরম না হওয়ার কারণেই তারা টাকা নিয়ে যায়, আর যারা এখানে খেলেন তারা নিঃস্ব হয়ে যায়, তারা ফকির হয়ে যায়। এখন এই যে আপনাকে তারা দিন শেষে, মাস শেষে ফকির বানিয়ে দিচ্ছে, এটা আপনি জানতেছেন যে আপনার কাছ থেকে তারা টাকা নিতেছে, তারা কোনোভাবে টাকা আপনাকে দিতেছে না। এটা জানার পরেও, এটা বোঝার পরেও আপনি এই অনলাইন জুয়া ছাড়তে পারতেছেন না, তাই না? ব্যাপারটা এরকম না? এখন এই যে ছাড়তে না পারার পিছনে যে আপনার কতগুলো কারণ, এই কতগুলো কারণের মধ্যে একটা প্রধানত কারণ, একটা কারণ, সেটা হচ্ছে আপনি আগে কিছু টাকা এখানে লস করেছেন। এখন আপনার সেই লস তুলতে হবে। এই লসটা রিকভারি করার জন্য আপনি বারবার ডিপোজিট করতেছেন আর বারবার হারতেছেন, কিন্তু কোনোভাবেই আপনি এখান থেকে সেই লস কভার করতে পারতেছেন না। এটা সম্ভব না। আমরা এখন পর্যন্ত এই আমাদের এই সিরিজে 100-র অধিক প্রোগ্রাম আপলোড করা হয়েছে। তার মধ্যে থেকে কমেন্টস এসেছে অগণিত, যেগুলো হিসাব রাখা সম্ভব না। তবে সেই কমেন্টস থেকে আমরা একজন ব্যক্তিও পাইলাম না যে তার যে অর্থ লস হয়েছে সে রিকভারি করতে পারছে। এটা সম্ভবই না, পসিবল না। এজন্য আপনাকে প্রথমে আপনার মাথায় এটা আনতে হবে যে যা হওয়ার হয়ে গেছে, কি হয়েছে, মাত্র কিছু টাকাই তো চলে গেছে। এটা আপনার ব্রেনে ওইভাবে আপনার প্রথমে বসাইতে হবে যে কিছু টাকাই তো চলে গেছে, আমি তো সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমি নিজে সুস্থ আছি, আমার 2টা হাত আছে, চোখ আছে, আমার ব্রেন কাজ করে। কত মানুষ রাস্তার পাগল, পাতা সাতা খেয়ে থাকে, কত মানুষ বস্তিতে অনাহারি থাকে, কত মানুষ এই যে শীতে বস্ত্র পরতে পারে না, পোশাক পরতে পারে না। অসংখ্য মানুষ রয়েছে আমাদের সমাজে। কত মানুষ অভাবী, ঋণগ্রস্ত। আপনিও হয়তোবা জুয়া খেলে এই এই খেলার নেশার মধ্যে পড়ে আপনিও হয়তোবা শেষ করছেন, এখন ঋণগ্রস্ত। কিন্তু দেখেন, এই মানুষের তুলনায় যাদের কথা বললাম তাদের থেকে কিন্তু আপনি ভালো। আপনি একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার সেই পরিবারের যারা সদস্য আছেন এখন হয়তো আপনাকে পছন্দ করে না, আপনি একজন এই জুয়ার সাথে লিপ্ত দেখে। কারণ অনলাইন জুয়াটা এরকম একটা জুয়া যে আপনি মানুষের সামনে বসে আপনি খেলতেছেন, অথচ তারা দেখতেছে না। আপনার আশেপাশের মানুষগুলো তারা দেখতেছে আপনি ফোন টিপতেছেন, অথচ আপনার ফোনের মধ্যে এভাবে জুয়া চলতেছে, আপনি চাল দিতেছেন, 100-500 মারতেছেন। তারা মনে করতেছে যে সে হয়তো বা ফোন টিপতেছে, অথচ এই জুয়ায় আপনার টাকা চলে যাচ্ছে, কেউ অনুভব করতে পারতেছে না। এটা অনুভব করার মতো না। এই প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের অনেক আয়োজন, অনেক কৌশল। বললেন না যে প্রিন্স ভাই আপনার এই কথা প্রত্যেক দিন শুনি, এরপরে নিয়ত করি যে আজকের পর থেকে আর খেলবো না, এরপর আবার টাকা হইলে সেখানে ঢুকে যাই। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, আপনাকে
এই অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আমার যে চেষ্টা এটা অব্যাহত রয়েছে। আপনারা তো জানেন যে এই প্রোগ্রামগুলো করা কতটা কঠিন। একটা কোম্পানি চায় তাদেরকে কাস্টমার বানাইতে, আপনাদেরকে, আর আমি চাই আপনাকে আলোর পথে ফিরাইতে, যেন আপনি প্রতারিত না হন, নিজেকে আপনি শেষ না করে দেন। সেজন্য আমি আপনাকে চাই যেন আপনি সুন্দর এবং সুস্বাস্থ্যবান থাকেন। ওই মাথার মধ্যে সারা দিন যেন এই অনলাইন জুয়ার প্রেশার আপনার মধ্যে না ঢোকে, এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। অনেকে আছে ভিডিও ওপেন কইরা ওই টানাটানি খেসাখেসি করে দেয় যে মেন কি বলি, এরপরে আবার ওই জুয়া খেলতে চলে যায়। তো আমাদের এই 6 দিন প্রোগ্রাম বন্ধ ছিল, তাতে দেখলাম যে অসংখ্য মানুষ পাগল পারা হয়ে গেছে যে প্রিন্স ভাই ভিডিও আপলোড দেন না কেন, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, তা আপনি ভিডিও আপলোড না করলে জুয়া খেলতে আবার যাব, মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকে রাত 12টার সময় মেসেজ দেয়, প্রিন্স ভাই ভিডিও আপলোড করেন না কেন, প্রিন্স ভাই আপনার ভিডিও দেখতেছি না, আপনি কি অসুস্থ নাকি। তো এই যে কথাগুলো আপনারা বলেছেন শুনে আমি আনন্দিত যে আপনারা আমাদের প্রোগ্রামগুলো প্রতিনিয়ত দেখেন এবং সেই প্রোগ্রামগুলো না পেলে আপনাদের মন খারাপ হয়। এটা শুনে খুব ভালো লাগলো। আশা করি এই যে প্রোগ্রামগুলো নিয়মিত দেখতেছেন, এই দেখতে দেখতে আপনি ভালো হয়ে যেতে পারবেন। আজকে আপনি যদি ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে, যে আপনি ইউটিউবে ব্রাউজিং করতেছেন, হঠাৎ করে আপনার সামনে আজকে আমাদের এই প্রোগ্রামটা পড়ছে, তো আপনাকে আমি অনুরোধ জানাবো, প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখতে থাকুন, আপনি অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের নতুন চ্যানেলটি সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি শেয়ার করুন। এতে দেখা যায় আপনার একটা শেয়ারে একজন মানুষ যদি অন্ধকার পথ থেকে আলোর পথে আসে, সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।